এসো নদিয়া বিনোদ এসো দুরা চাঁদ এসো সচি মায়ের দুলার নিয়া এসো নদিয়া বিনোদ এসো দুরা চাঁদ সচি মায়ের দুলার নিয়া আমি বুঝিতে চরণ আমার মনের বাসনা আমি আছি গো আশা মনে চাইয়া আমি বুঝিতে চরণ আমার মনের বাসনা আছি আশা কত চাহিয়া শুভ দিবসে একবার এসো গৌরা শুভ দিবসে একবার এসো গোরা শুভ দিবসে একবার এসো এসো গৌরা শুভ দিবসে একবার এসো গোরা তোমার ভাই নিতাইকে তোমার ভাই নিতাইকে সঙ্গে নিয়া শুভ দিবসে একবার এসো গৌরা তোমার ভাই নাই সঙ্গে নিয়া শুভ দিবসে এসো গোরা আমার দিদি মাজারে তোমার আসন আমাদের দিমা জানি তোমার আসন দেব আমার দিদি মাজারে তোমার আসন দেব ওই আমার দিদিমা যারে আসন দেব আমার দুটি নয়ন জলে শরণ দুয়াইব আমার দিদি মাজারে তোমার আসন দেব তোটি নয়ন জলে চরণ ধোয়াইব আমার হৃদ মাজারে আসন দেব আজ শুভ দিবসে একবার সবা গৌরা শুভ দিবসে একবার এসো গোরা তোমার ভক্তের মনে
এসো চৌষষ্ঠী মহন্ত দ্বাদশ গোপাল গদাধরকে সঙ্গে নিয়া। ষষ্ঠী মহান্ত দ্বাদশ গোপাল গদাধরকে সঙ্গে নিয়া। এবারে সগ নাচিয়া জগৎকে নাচাইয়া নাচিয়া নাচাইয়া এসো প্রভু এসব নাচিয়া জগৎকে নাচাইয়া নাচিয়া নাচাইয়া এসো। তুমি আসিলে বড় আনন্দ বলে প্রভু তুমি আসলে বড় আনন্দ বারে। আসলে জীবের সকল জানো জীবের সকল জানো জানে মধুরে তুমি আসিলে বড় আনন্দ বলে জীবের সকল এসো চলো চক্রবর্তী আরে চলো মশাই অষ্ট কবিরাজ সঙ্গে লইয়া। এসো চলো চক্রবর্তী আরো চলো নৌসায় অষ্ট কবিরাজ সঙ্গে নিয়া। এবার এসো সংকীর্তনে এসো মনে আনন্দে। এসো সংকীর্তনে এসো মনে আনন্দে। তুমি এসো সংকীর্তনে এসো মনে। এবার নিতাই বাড়িতে সঙ্গে নিয়া নিতাই বাড়িতে সঙ্গে নিয়া। তোমার নিতাই ভাইকে সঙ্গে নিয়া নিতাই ভাইকে সঙ্গে নিয়া। এসো নদী আমি যাব এসো দুলা ছাড়ো সখী মায়ের দুলা নিয়া। এসো নদী আমি যাব সখী মায়ের দুলা নিয়া। শুভ দিবস আমি জয় দিয়া শুভ দিবসে জয় দিল আজ শুভ দিবস জয় দিয়া। শুভ দিবসে জয় দিল আমার গৌরা সাথে শুভ দিবসে আমি জয় দিলাম। বলে রাম রাম দোলা সাদে শুভ দিবসে জয় দিল। আজ সবে একবার আমার গৌরা সাথে জয় দাও গো। আমাদের
বাসটা ওরে মঙ্গল নত রসটা যেমন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দুটি হেমদণ্ড আজ বাহু তুলে যেমন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দুটি হেমদণ্ড বাহু তুলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমি এমন ভাবে আজ দেখি না আমি এমন ভাবে আর দেখি না এমন ভাবে আর দেখি না অগর আমার গৌরা চাঁদ আমি এমন ভাবে আর দেখি না ওরে আমার গোরা এমন ভাবে আর দেখি না যেমন মঙ্গল নত বাসনা গৌরা মঙ্গল মত রসটা মঙ্গল মত রসটা ভগ কীর্তন আনন্দ যেমন শ্রীবাস আর রামানন্দে কীর্তন কীর্তন আনন্দে যেমন শ্রীবাস রামানন্দে যেমন মুকুন্দ যার বাস মুকুন্দয়ারে রস মুকুন্দয়ারে রস মুকুন্দয়ারে রস আর গৌরী গুণ গানে করে গৌর গুণ গানে করে গৌর গুণ গানে করে ওই মুকুন্দ আর বাসুদেবে আর গৌরী গুণ গানে করে ওই মুকুন্দয়া বাসুদেবে গৌর গুণ গানে করে যেমন মুকুন্দ বাস গুণগান মুকুন্দ মুকুন্দ বাস মুকুন্দ জয় নিতাই। দাদা রাধে 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 জয় নিতাই। জাগো 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 রাধে জয় নিতাই। জয় গো জয় রাধেশ্বর জয় রাধে জয় রাধে অমৃত দাম সুধী সত্য শ্রীহট্টের কৃষ্ণ অনুরাগী সকল মহন্তগণ সকল বৈষ্ণবগণ সকল পিতৃমণ্ডলীগণ কমিয়ে দিন আদ্যা শক্তি মহামায়া সর্বরূপদারিণী মাতৃমণ্ডলীগণ এখানে আরো উপস্থিত হয়েছে আমাদের মৌলভীবাজারের প্রাচীন কীর্তনীয় আমার কীর্তন গুরু সমতুল্য বলা যায় আমার শ্রদ্ধেয় কাকু ননীগোপাল চক্রবর্তী, আরেকজন
বৃহৎ ভাগবত পাঠক, বাংলার অনেক প্রান্তে প্রান্তে পাঠ করিতে যান। আপনারা সকলের মৌলভীবাজারের পরিচিত আমার শ্রদ্ধেয় কাকু নিত্যগোপাল গোস্বামী গুরু মহারাজ, ভারত থেকে আগত আমার আরেক কাকা গোসাই বিনোদ কৃষ্ণ গোস্বামী, তো আপনারা সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীপাদ পদ্মী, আমি মিন্টু চক্রবর্তী অমৃতের সন্ধানে জীব সম্প্রদায়ের পক্ষ থেকে আজকের ত্রিকালক লোকনাথ ব্রহ্মচারী বাবা শুভ তিরোদান তিথি উপলক্ষে একটা শুভ মাসে আমরা সবাই মিলিত হয়েছি। সকলের শ্রীপাদ পদ্মে কোটি কোটি প্রণাম নিবেদন। ভক্তগণ, সময় তো বেশি হাতে নেই, বেশি বলাও যাবে না। আমরা সবাই জানি এই মাসটার নাম মল মাস। মল মাস না কি মাস? হ্যাঁ, কি মাস? মল মাস। বৈষ্ণবী ভাবাটার আরেকটি নাম আছে, কি নাম? কি নাম? পুরুষোত্তম মাস। মাসটা কতদিন পর পর আসে? 1 মাস পর পর আসে? 3 বছর পর পর আসে না বাবা। 3 বছর পর পর যদি আসতো তাহলে এবার জ্যৈষ্ঠ মাসে এসেছি, 3 বছর পরেই আসলে আবার জ্যৈষ্ঠ মাস হতো, আরেক জ্যৈষ্ঠ মাস হতো, আরেক জ্যৈষ্ঠ মাস হতো। শাস্ত্র বলছে, আমি বলি নাই। প্রত্যেক 32 মাস 17 দিন পর এই মাসটি একবার উদয় হয়। উদয় হয় কেন? এই মাসটা আসার কারণটাই হলো সত্যযুগী হিরণ্যকে যখন ভগবান শ্রীহরি নিধন করেছিলেন, তখন হিরণ্যকের কনিষ্ঠ ভ্রাতা হিরণ্যকশিপু ব্রহ্মার নিকটে বর চেয়েছিল, হ্যাঁ ব্রহ্মা দেবতা, আমাকে এমন একটা বর দান দিন আমার যেন কখনো মৃত্যুটা না হয়, আমি যেন অমরত্ব লাভ করতে পারি। ব্রহ্মা বলেছিলেন, এই বর তোমাকে দেওয়া যাবে। তাহলে এমন একটা বর আমাকে দান করি আমার যেন দিবসে মৃত্যুটা হয় না, আমার যেন রজনীতেও মৃত্যুটা হয় না, এমনকি 12 মাসের মধ্যেও যেন আমার মৃত্যুটা হয় না। ব্রহ্মা বলেছিলেন, তথাস্তু। মৃত্যু তোমার দিবসেও হবে না, রজনীতে হবে না, আবার বৎসরের মধ্যেও হবে। যে বৎসরের মধ্যে হবে না, মৃত্যু তো তার হবে একদিন। যে ভগবান হরি কি করলেন, এই মাসটাকে ধীরে ধীরে কমাতে লাগলেন। মাসটাকে কমাতে কমাতে ওই অধিক মাসের সৃষ্টি হলো। আর এই অধিক মাসে ভগবান শ্রীহরি হিরণ্য কশিপুকে নিধন করার জন্য নৃসিংহদেব ধারণ করি ধরাধাম জগতে এসেছিলেন আর তাকে নিধন করেছিলেন। জয় রাধে। এই শুভ মাসেই আমরা সবাই আজ শ্রীহট্টির অন্তর্গত মৌলভীবাজার জেলা, এটা মৌলভীবাজার তো খোঁজ নিয়ে দেখেন 100 বছর পূর্বে মৌলভীবাজার কোনো জেলা ছিল না, না ছিল বাবা? 100 বছরের পূর্বের যদি দলিল দেখেন তাহলে লিখিতভাবে নাম ছিল শ্রীহট্ট। শ্রীহট্ট কেন? শ্রী শব্দের অর্থ সুন্দর, হট্ট হলো হাট, যেখানে কেবল শুধু সুন্দরীর হাট বাজার ছিল, হাট বাজার বসেছিল। এই শ্রীহট্টে এসেছিলেন আমার কলির পতিত ভবন গৌর হরি, কিন্তু আমাদের দুর্ভাগ্যের কারণেই আমরা মহাপ্রভুকে বাংলায় রাখতে পারলাম, এটা আমাদের দুর্ভাগ্য। এই শ্রীহট্টে আসলেন মুরারি গুপ্ত, যেমন আপনারা ওই যে ফেসবুকে দেখতে পাবেন, লাইভে দেখতে পাবেন, আমার কাকু বাড়ি গাড়ি সব কিছু বিসর্জন দিয়ে আহারে নিদ্রা সব পরিত্যাগ করে মুরারি গুপ্তের মন্দিরে জন্মস্থানে একটা মন্দিরে নির্মাণ করার জন্য আহা এমনইভাবে উঠে পড়ে লেগে আছি। আশীর্বাদ করবে, উনি একটা মহান দায়িত্ব নিয়েছেন, রাধা মাধবের জন্য কৃপা হয়, মন্দিরটা যেন নির্মাণ হয়। আজ আমরা লোকনাথ মন্দিরকে আমরা সবাই চিনি জানি, তাই না? 15 বছর পূর্বে সেখানে লোকনাথ বাবার মন্দির ছিল না, না ছিল? 15 বছর পূর্বে লোকনাথ বাবার মন্দির ছিল না। আজ তো মৌলভীবাজার ঢুকলেই এক নামে সবাই লোকনাথ বাবার মন্দির চিনি। যেমন ওই যে শহরের মধ্যে একটা মন্দির আছে মদনমোহন মন্দির, আরেকটা ওই যে পাশে মন্দিরটা কি শ্যামসুন্দর। এই প্রতিষ্ঠার সময় আমি অপরাধী এসেছিলাম, প্রতিষ্ঠার উনি শুভ দিবস কীর্তনটা আমি করেছিলাম 5 বছর পূর্বে মনে হয় কীর্তনটা হয়েছিল। তো যাই হোক, এত কথা বলবো না বাবা, পদের মধ্যেই চলে যায়। সময় তো কাহারের জন্য অপেক্ষা করেন, রাত 10:30 কোটিকা বেজে গিয়েছে। মহাপ্রভুর শ্রীমুখের কথা কুল মঙ্গল সন্ধ্যাকাল, এটার জন্য গভীর রজনীতে হয় না,
আমরা তো 12 কোটিকা বেজে নেই, কিন্তু আপনারা যদি নবদ্বীপ ধাম যান সেখানে গেলে দেখতে পাবেন অধিবাস কখনো রাত 8 কোটিকার অধিক হয় না। অস্ত যাওয়ার পরই অধিবাস শুরু হয়ে যায়, আর 8 কোটিকার মধ্যেই সময় অধিবাস শেষ হয়ে যায়। কিন্তু আমরা বাংলার মানুষ তো, আমরা ভগবানকে ভালোবাসবো, আবার গৃহের কাজকর্ম করবো। এই গৃহের কাজকর্ম সব কিছু শেষ করি, যখন সময় হবে তখন আসবো। যাই হোক, মহাপ্রভুর কৃপা, আমরা সবাই মহাপ্রভুকে ষষ্ঠাঙ্গে প্রণাম করি, এই প্রার্থনা রাখবো অধিবাস কীর্তনটার জন্য আমাদের 12 কোটিকা বাজার আগেই যেন শেষ হয়ে যায়। রাধে। এর মধ্যেই মহাপ্রভু যেভাবে কৃপা করবেন সেভাবেই কৃপা হবে। তা যেদিকে হলো কি নয়নানন্দ দাস এই পদগানা যে জন্য রচনা করেছিলেন সেজন্য বলছি, নবদ্বীপবাসী সবাইকে ডেকে ডেকে, হ্যাঁ নবদ্বীপবাসী, আমি গৌর হরিকে আরো দেখেছি, এ দুটি নয়নী মহাপ্রভুকে আমার আরো দেখা হয়েছে, কিন্তু আজ যেভাবে দেখলাম সেভাবে প্রভুকে আমার আর কখনো দেখা হলো না। আহা, কত শুদ্ধ ভক্ত, কত অন্তরের ভক্তি, কত শুদ্ধ ভগবানের চরণী একনিষ্ঠ ভাব। যেজন বলছি নবদ্বীপবাসী সবাইকে ডেকে ডেকে, নবদ্বীপবাসী আমি গৌর হরিকে আরো দেখেছি, কিন্তু আজ যেভাবে দেখলাম সেভাবে আমার দেখা আর কখনো হলো না। আজ আমার দুটি নয়নে দেখা হলো, দেখা হলো আমার কলির প্রতিদি পাবন গৌর হরি, গৌর হরি রে। এই আজ লম্বিত দুটি বাহু নিয়ে বাহু নিয়ে আমার কলির প্রতিদি পাবন গৌর হরি, আমার সম্মুখে আমার ভগবান গৌর হরি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাই তো আমি তোরা সবাইকে ডেকে ডেকে বলেছিলাম, হে নবদ্বীপবাসী, হে নবদ্বীপবাসী, আজ তোরা আর কেহ করে বসে থাকো না, একবার বাহিরে এসে দেখে যাও আমার কলির প্রতিদি পাবন গৌর হরির কি অপাকৃত লীলা। বাবা, আমাকে যদি প্রশ্ন করা হয়, মিন্টু বাবু তুমি মহাপ্রভুকে কয়দিন দেখেছ, আমার নিকটে একটাই উত্তর গো, মহাপ্রভুকে তো দেখা দূরের কথা, স্বপ্নেও তাকে আজ পর্যন্ত একটা দিনে দুটি নয়ন ভরে হেরিতে পারলাম না। স্বপ্নেও কখনো কলির প্রতিদি পাবন গৌর হরিকে আমার দেখা হলো না। আর নয়নানন্দ দাস বলছি, গৌর হরিকে আমার আরো দেখা হয়েছিল, কিন্তু আজ যেভাবে দেখলাম সেভাবে আমার আর কখনো দেখা হলো না, দেখা হলো না। আমার কলির প্রতিদি পাবন গৌর হরি, আমার সম্মুখে আজ লম্বিত বাহু নিয়ে প্রভু দাঁড়িয়ে আছে, আর ভগবান গৌর হরির চরণের নিচে হইতে এই হরিনাম সংকীর্তনের ধ্বনিটা দণ্ডে দশমারত আকাশের দিকে প্রকাশ পাচ্ছে। এটা নয়নানন্দ দাসের কথা। ভগবান গৌর হরি আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আর ভগবানের চরণের নিচ হতে এই হরিনাম সংকীর্তনের ধ্বনিটা বলতো আকাশের দিকে প্রকাশ পাচ্ছে। বাবা লীলার পার্শ্বদের পদকর্তা আজ আবার ধীরে ধীরে বলিলে, আগতা দ্রিমি কি দ্রিমি মাতাল ভাজত যেমন মন্দিরা মধুর রসাল, মন্দিরা মধুর মন্দিরা মধুর মন্দিরা মধুর
পদে চন্দন যেমন পদে হিমালতির মালা পদে মালতীর মালা পদে মালতীর মালা পদে মালতীর মালা অগ প্রীতির পুরস্বরে মরম মেঘ হলো প্রীতি পুলসরে মহরম বেদ হল প্রীতি পুলসরে মরম বেদ হল যেমন ভাবে সহচর ভাবে সহচর গুর ভাবে হবে সহচর গৌর বলে বাবে বেবুর হইয়া গেছে আমার ভাবে বেবুর হইয়া যাচ্ছে যেমন ভাবে বেবুর হইয়া গেছে ভাবে বেবুর হইয়া যাচ্ছে এই নদীর ভক্ত যারা বাবে বেবুর হইয়া দেখো গেছে নদী আর ভগত যারা ভাবে বেবুর হইয়া যাচ্ছে এই নদীর ভক্ত যারা তারা ভাবে বেবুর হইয়া গেছে দেখো নদী আর ভগত যারা ভাবে বেবুর হইয়া যাচ্ছে আর হাতর গবুর বলে বাবে বেবুর হইয়া ও গেছে তারা হাগো বলে হাগো বলে বলে ভাবে বেবুর হইয়া যাচ্ছে আর হাতর গবুর বলে বাবে বেবুর হইয়া তারা গেছে হাগো বলে ভাবে বেবুর হইয়া যাচ্ছে ওই কহিত গরা জানা কি বললো ওই কহত বলে কি বলব সিরাদার প্রিয় পছবা খুশিয়া ঘর প্রিয় পাঠমা প্রিয়ার প্রিয় পাঠমা প্রিয়ার প্রিয় পাঠমা নয় নয় নন্দনে অনুনাহি কৌত অগনয় নয় নন্দনে আননাই কলবে নন্দনে অনুনাহি কৌতলে নয়ন নন্দনে আননাই কলবে আমার কথা বলে আউর আমার গদা দরকা আউর আমার গদা দরকা আউর আমার গদা দরকা আমার কথা বলে প্রাণ গৌরা আমার গদা ধুনি মরণ আমার প্রাণে গৌরাঙ্গে গদা ধরে প্রাণে গৌরাঙ্গ ওরে প্রাণে গৌরাঙ্গের গদা ধরের প্রাণ গৌরাঙ্গ আমার গদা ধরে মন মগানে আমার গদা ধরি মরণ জানি যাতে সময় বুঝিয়া দাঁড়ায় মানে গদা ধরে মন মগানে সেই সময় বুঝে দাঁড়াই যাবে গদা ধরি মরণে আমার যাবে গদা ধরে মন ওই মগানে আমার গদা ধরে মরণে যাবে ওই আমার গদা ধরে মরণে যাবে যাতে সময় বুঝিয়া দাঁড়ায় হবে গদা ধরে মন মগানে এই সময় বুঝিয়ে দাঁড়াই যাবে গদা ধরে মরণে যাবে আমার গদা ধরে মরণে যাবে গদা ধরে মরণে যাবে ওই সময় বুঝিয়ে দাঁড়াই যাবে গদা ধরে মরণে যাবে হরি বল হরি বল হরি বল হরি বল আমরা এই পদী রসাস্বাদন করিলাম মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য আজ সংকেতনে হচ্ছে শুনতে পেলাম শঙ্খ করতালো ঘণ্টা রবি ভালো মিল ভালো পদ তুলে দাও যে রাধি শঙ্খও বলবো না করতালো বলবো না এই ঘণ্টাটা নিয়ে একটু কথাটা বলি এখানে দেখলাম কুলকে বরণ করা হয়েছে ভালো না? আমরা সবাই দেখেছি ভগবান কি আনন্দ দিদি ভগবানের পূজা অর্চনা করি দিয়ে এই যে বাম হাত দিয়ে একটা বাজানো হয় ওটার নাম কি ঘণ্টা ভালো যে নাট মন্দিরে আরেকটা রাখা হয় না আছে নাট মন্দির আছে নি ওই যে বাইরে রাখা হয় ঢং করে ভক্তকে ধ্বনি করি ওটার কি নাম আমি কথা কি বলছি বোঝা যাচ্ছে তো যে ভগবানকে পূজা দিতে ভগবানের ভোগ রাগ নিবেদন করি যে বাম হাতে যেটা বাজানো হয় প্রশ্ন করি না জানার ইচ্ছে এখানে অনেক দাদারা বলছেন ঘন্টা আমি বললাম ঘন্টা নয় আমি বললাম এটার নাম ঘন্টা নয়
ভগবানের পূজা অর্চনায় বাম হাত দিয়ে যেটা বাজানো হয় এটার নাম ঘণ্টা নাম। নাট মন্দিরে যেটা লাগানো আছে, এখানে আছে, বাহির মন্দিরে লাগানো আছে, হ্যাঁ লক্ষ্য করবেন যদি বাহিরে থাকে। ভিতর মন্দিরে যেটায় দমি হয় ওটার মস্তক দেখা যায়, ভালো করে লক্ষ্য করবেন। ভিতর মন্দিরে যেটায় ভগবানকে পূজা দিতে আমরা যেটায় ধ্বনি করি এটার মস্তক আছে। বাহির মন্দিরে নাট মন্দিরে যেটা লাগানো আছে এটার মস্তক নেই। আছে কাকু? আছে? নেই। বাহির মন্দিরে যেটা লাগানো আছে ওটার নাম হলো ঘণ্টা। বাহির মন্দিরে যেটা লাগানো ওটার নাম হলো ঘণ্টা। আর ভিতর মন্দিরে ভগবানের পূজা দিতে যেটা বাজানো হয় এটার নাম হলো ঘণ্টি। কি নাম? ঘণ্টি। ভিতর মন্দিরে যেটা দিয়ে ভগবানকে আনন্দ দেওয়া হয় নাম হলো ঘণ্টি। এবার ঘণ্টির রূপ হলো তিনটি। কয়টি রূপ? ঘণ্টির রূপ হলো তিনটি। এক নম্বরে হলো গরুড় ঘণ্টি, যেটা মাঝে মধ্যে ভক্তির বাড়িতে গেলে দেখা যায়। দ্বিতীয় ঘণ্টিটা হলো ময়ূর ঘণ্টি। আর তৃতীয় যেটা হলো সেটার নাম হলো শ্বেত ঘণ্টি। এখানে যেটা বাজানো হয় সেটার নাম হলো গরুর ঘণ্টি। লক্ষ্য করেছেন কাকু? আমি এক ঘটাই দেখি আপনাদের মন্দিরে যেটা দিয়ে ভগবানকে ভোগ রাখা হচ্ছে এটার নাম হলো গরুর ঘণ্টি। আর বাংলাতে কোনো ভক্তের অঙ্গনে আমি পাপিষ্ঠর ভাগ্যে কখনো ময়ূর ঘণ্টিটা দেখা হলো না। একমাত্র বৃন্দাবন গেলে দেখা যায়, একমাত্র বৃন্দাবন গেলেই দেখা যায় ময়ূর ঘণ্টি। আর বাংলার প্রত্যেক ভক্তের অঙ্গনে যেটা দেখা যায় এটার নাম হলো শ্বেত ঘণ্টি। গরুর ঘণ্টি সত্যযুগের গরুর ভগবান হরিকে যেতেন মস্তকে ধারণ করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছিলেন। সেই গরুরের মস্তক দিয়ে যেটা নির্মাণ হয়েছে এটার নাম হলো গরুর ঘণ্টি। বৃন্দাবনী ভগবানকে আনন্দ দিতে যে ময়ূরগণ উচ্চ উঠিয়ে ভগবানকে আনন্দ দান করেছিল সেই ময়ূরের মস্তক থেকে যেটা নির্মাণ হলো সেটার নাম হলো ময়ূর ঘণ্টি। আর মহাদেবের মস্তকের উপরে যে সর্বদাকে যেটার নাম হলো শ্বেতনাগ, এই শ্বেতনাগের মস্তক দিয়ে যেটা নির্মাণ হলো এটার নাম হলো শ্বেত ঘণ্টি। গরুর ঘণ্টি কিভাবে হলো, ময়ূর ঘণ্টি কিভাবে হলো, শ্বেত ঘণ্টি কিভাবে হলো? আমরা বার্ষিক মহোৎসবে আবার মিলিত হব মহন্তগণকে বিদায় জানাতে। বার কি বার? দধির বন্টন কিবারে হবে? আগত রবিবার, তাই না? কিভাবে 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 হবো? বার্ষিক মহোৎসবটা কিবারে হবে? আগামী রবিবার। আগামী রবিবারই আমরা আবার যখন সবাই মিলিত হব এই সময় একটু আলোচনা রাখবো গরুর ঘণ্টিটা কেন হলো, ময়ূর ঘণ্টি কেন হলো, আর শ্বেত ঘণ্টি কেন হলো। এবার বলছি বাহিরে যেটা আছে ওটার নাম হলো ঘণ্টা। ঘণ্টা কোথা থেকে আসলো? ঘণ্টাটা এসেছে পৃথিবীতে বৃন্দাবই তুলসী দিব্যা ওই প্রিয়া ওই কেশবশ্রিত বিষ্ণু ভক্ত প্রতিবিষিত হইতে নমন। ভগবান কৃষ্ণ প্রিয়সী তুলসীর পতি যেজন ছিলেন, কি নাম? তুলসী। প্রশ্ন করি নাই, প্রশ্ন করা অপরাধ। তুলসীর পতি ছিলেন শঙ্কাসুর, তাই না? শঙ্কাসুরের নাসিকা থেকে যেটা নির্মাণ করা হয়েছে ওটার নাম হলো ঘণ্টা। লক্ষ্য করে দেখবে আমার নাকের যেমন ভাব, যে ডং, যে অবলম্বনটা বাহির মন্দিরে যেটা আছে ওটার সেই অবস্থাটা। তো শঙ্কাসুরীর নাসিকা থেকে ঘণ্টা, শঙ্কাসুরীর নাভি হইতে জলশঙ্খ, শঙ্কাসুরীর ডান কর্ণ হইতে আমরা যেটার করি জল ধারণ করি, গঙ্গাকে আবাহন করি, গঙ্গে চ যমুনে চৈব। এই শঙ্কাসুরের ডান কর্ণ হইতে কুষা, শঙ্কাসুরীর দুটি স্তন হইতে করতা, শঙ্কাসুরীর হৃদয় হইতে কাশিতা। পৃথিবীতে সৃষ্টি হয়েছে একমাত্র ভগবানকে আনন্দ দান দেওয়া। যাই হোক ভক্তগণ, আমরা পরবর্তী পদে চলে যাই, দেখি সেখানে ভগবান আমাদেরকে কি রস আস্বাদন করাবে, কি ভাব আছে সেটা রাখবো। আগয় কদিন আমার প্রভু হাসি
অদ্বৈতম মন্দিরে আসি একদিন ওহ হাসি অদ্বৈতম মন্দিরে আসি আহামরি রে একদিন আমার প্রভু হাসি এই অদ্বৈত দিনে আসি আহামরি রে আগলে কদিন বহু হাসি অরে অদ্বৈতম দিলে আসি আমার গবুর হরি এসেছে গো। আমার গৌর হরি এসেছে গো আমার গবুর হরি এসেছে গো আমার গৌর হরি এসেছে গো ওই নদিয়ার শান্তিপুরে আমার গবুর হরি আজ এসেছে গো। ওই নদিয়ার শান্তিপুরে আমার গৌর হরি এসেছে গো অগয়ে কদিন প্রভু হাসি এই অদ্বৈতম দিনে আসি একদিন ওহ হাসি অদ্বৈতম মন্দিরে আসি আসি বসিলেন সচি অকুমার ও বসিলেন সচিরে আসি বসিলেন সচির কুমার অগণিতানন্দ করি সঙ্গে আজ অদ্বৈত বসিয়া রঙ্গে নিত্যানন্দ করে সঙ্গে জয় রাধে বলে ধরে রাধে। অদ্বৈত শিলানন্দে ওরে বন্দিতা
বিচার কীর্তন উৎসবের ঘরে আজ শুনিয়া নন্দেবাসী আমার সীতা ঠাকুর রানী আসি নন্দেবাসী সীতা ঠাকুর আসি আসি বলিলেন আজ মধুর বছর আজ বলিলেন মধুর বছর বলিলেন মধু বলিলেন মধু বলে মধুর মধু মধুর স্বরে বলে মধুর 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 স্বরে বলে মধুর মধু আজ মধুর স্বরে মধুর 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 স্বরে আজ কর জুড়ে বিনয় করে বলে মধুর 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 স্বরে আজ কর বিনয় করে মধুর 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 স্বরে কর জুড়ে বিনয় করে মধুর 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 স্বরে এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন মা। সংসার সুখের হয় রমণীর গুণ, কথা আছে না? কি গো মা? সংসার সুখের হয় রমণীর গুণ, আর সংসার ধ্বংস হয় নারীর কারণে। আপনারা সবাই রমণী গো, আপনাদের সকলের চরণে কোটি কোটি প্রণিপাত। আপনারা নারী হলে এই গভীর রজনীতেই এই মন্দিরে আসতেন না। মাতৃমণ্ডলীগণ কথাটা লক্ষ্য করেন। একজন মা পারে গো, একজন মাই পারে। বাবা যদি মাতাল হয়ে যায়, বাবার ভজনে মতি নেই, বাবার ভজনে মতি হচ্ছে না, বাবার ভজনে মতি হবে না, কিন্তু মার যদি একনিষ্ঠ কৃষ্ণ ভজনে যদি মতিটা হয়ে যায়, সেই মা পারবে গো বাবাকে ভজনে রাস্তা ধরিয়ে দিতে। এ মাই পারবে। কৈলাসপতি ভোলানাথ বৈষ্ণব চূড়ামণি যেজন, একদিন কৈলাসে যার বাস, একদিন শ্মশানে যার বাস, একদিন মত্যদামে যার বাস। সেই কৈলাসপতি ভোলানাথকে একমাত্র পার্বতী মাই সেই কৈলাস থেকে নবদ্বীপে নিয়ে এসেছিলেন আবার শ্রেষ্ঠ বৈষ্ণব বাণী। অদ্বৈত প্রভু যদি ধরাধাম জগতে না আসিতেন, তাহলে হয়তো মহাপ্রভুর ধরাধাম জগতে আসিতে আর অনেক বিলম্ব হতো। অদ্বৈত যদি প্রভু ধরাধাম জগতে না আসিতেন, তাহলে হয়তো এই হরিনাম সংকীর্তন আজ জীবের দ্বারে দ্বারে হতো না। এই পদেই যে রসটা দেওয়া হয়েছে, তিন প্রভু মিলিত হয়ে অদ্বৈত প্রভুর শ্রী অঙ্গনে
আজ আনন্দে আত্মহারা সবাই মিলিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে আমি মিন্টু চক্রবর্তীর মতো পাপিষ্ঠগণকে উদ্ধার করা যায়। রন্ধনশালায় ছিলেন সীতা ঠাকুরানী, অদ্বৈত গরণী, অদ্বৈত অর্ধাঙ্গিনী, অদ্বৈত রমণী, অদ্বৈত বামাঙ্গিনী। একজন মায়ের ভালো দিকে 3টি 4টি রূপ, 3টি 4টি গুণ, আর একজন মায়ের খারাপের দিকে একটাই হলেই যথেষ্ট, আর লাগে না। সীতা ঠাকুরানী মা রন্ধনশালায় বসে থাকতে পারলেন না, মনটা বারবার চটপট করিতে আছে। বাহিরে আসবেন, মহাপ্রভুকে দুটি নয়ন ভরে দেখিবেন, প্রভুকে ষষ্ঠাঙ্গে প্রণাম করিবেন, প্রভুর চাঁদ বদন হইতে কিছু কথা শুনবেন না। এমন একটা সময় কাল বিলম্ব না করি সীতা ঠাকুরানী বাহিরে চলে আসে। বাহিরে এসে মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলছেন, প্রভু আমার প্রণাম। মহাপ্রভুর বদন কোনো কথা নেই, নিস্তব্ধ। আবার বলিলেন প্রণাম, এবারে কোনো কথা নেই। আবার প্রণাম করিলেন, এবারে কথা নেই। সীতা ঠাকুরানী মা বুঝে নিলেন হয়তো আমার ভক্তিতে কোনো অপরাধ হয়েছে, ভক্তিতে হয়তো অপরাধ হয়েছে, তাই তো কলির পতির পাবন প্রভুর হরি অত কৃপা করে আমার শ্বশুরালয়ে এসেছেন, কিন্তু আমি অবাজনীর ভক্তিটা নিলেন না, প্রণামটা নিলেন না। তাই সীতা ঠাকুরানী মা বিলম্ব না করি দুখানা হস্ত সম্মুখে বাড়িয়ে দিয়ে বলছেন, প্রভু প্রভু হে, একবার বলো বলো আমায় সচির সচিরানন্দ প্রভু গো একবার বলো বলো আমায় সচির আমায় সচিরানন্দ অপ্রভুগ কিসে হবে জীবে জীবের বন্ধন মোচন। একবার বলো বলো আমার সচির নন্দ কিসে হবে বন্ধন মোচন। বলো বলো আমার সচিদানন্দ। বলে হায়রে জীবে, হায়রে জীবে, জীবের কি হইবে, কি হইবে গতি। হাইরে জীবে জীবের কি হবে গতি। হাইরে জীবে কি হবে গতি। বলে হাইরে জীবে কি হবে গতি। জীবের কৃষ্ণ ভজনে আজ হলো না মতি।
জীবের কি হইবে হইবে গতি। জীবের কৃষ্ণ ভজনে ফল না মতি হাইরে জীবে কি হবে গতি। একবার বলো বলো আমার সচির নন্দ বলো বলো সচির নন্দ ও একবারে বলো ওহে সচির নন্দ অপ্রভু গো কিসে হইবে জীবে জীবের বন্ধন মুছ একবার বলো বলো আমার সচির নন্দ কিসে হবে জীবে বন্দন মুছো বলো বলো আমার সচির নন্দ। অপ্রভু গো তারা কৃষ্ণ বলে ববে কেউ কাঁদে না প্রভু কৃষ্ণ বলে কেউ কাঁদে না হরে কৃষ্ণ বলি কেউ কাঁদে না। প্রভু গো কেবল মজার কাদায় অগভাবে সবাই কাঁদে এইভাবে কৃষ্ণ বলে কেউ কাঁদে না এগো মায়ার কাদা সবাই কাঁদি কৃষ্ণ বলি কেউ কাঁদে না।